নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। আমি আপনাদের সাথে আছি সুজাতা। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বটতলা অর্থাৎ নাগেরজোলা স্থিত যে বাজার রয়েছে, যে বাজার প্রাঙ্গণ রয়েছে এবং যে ওভারব্রিজ রয়েছে তার নিচে। সে জায়গায় আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে অনেক দোকান, যেটা বটতলা বাজার হিসেবে পরিচিত, সেই জায়গায় অনেকগুলি দোকানপাট খোলা রয়েছে। আমাদের কাছে যে নোটিফিকেশন এসছে সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু 1 আগস্ট পর্যন্ত এই আগরতলা যে পুর নিগম রয়েছে সেখানে কিন্তু ডে কারফিউ বলবৎ রয়েছে। সেখানে সেই ডে কারফিউ জারি করা হয়েছে। আপনারা জানেন যে এই ডে কারফিউ বেলা দুটার পর থেকে সেই ডে কারফিউটা শুরু হয়, অর্থাৎ বেলা 2টো পর্যন্ত যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান রয়েছে সেগুলি খোলা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে দোকানপাট রয়েছে সেগুলি কিন্তু যে অনেক বেশিরভাগ যে দোকান রয়েছে সেগুলি কিন্তু খোলা, এবং সেগুলি অবশ্যই নিত্য প্রয়োজনীয় দোকান নয়। তার পাশাপাশি যে যানবাহন রয়েছে সেই যানবাহন কিন্তু অবাধে চলাফেরা করছে। এত কিছু দেখার পর একটা প্রশ্ন হচ্ছে যে এ কেমন কারফিউ, এ কেমন ডে কারফিউ, যেখানে কারফিউ তো লাগু করা হয়েছে কিন্তু সেটা প্রণয়ন হবে কি না সেটা দেখার কেউ নেই। এই দোকানগুলি খোলা রয়েছে কিন্তু তা সত্ত্বেও সেখানে কোনো পুলিশি নজরদারি নেই কোনো প্রশাসনের উদ্যোগ। তাহলে এই কারফিউ দেওয়ার আদতে মানেটা কোথায়? আমরা জানি যে বর্তমানে করোনা পরিস্থিতিতে গোটা দেশ সহ আমাদের রাজ্য কিন্তু যুদ্ধছে। এখনও কিন্তু করোনার পরিস্থিতি হাতে আসেনি। এখনও তৃতীয় ঢেউ আসার অপেক্ষায় আমরা রয়েছি, এখনও তৃতীয় ঢেউ আসার আশঙ্কায় আমরা ভুগছি। তখন যখন রাজ্য সরকার বিভিন্ন বিধিনিষেধ প্রণয়ন করে এবং রাজ্য সরকার সেখানে জানায় যে বিভিন্ন জায়গায় ডে কারফিউ, নাইট কারফিউ এবং উইকেন্ড কারফিউ সেটা লাগু থাকার কথা। তো এই ডে কারফিউ কিন্তু আগরতলা নগর পঞ্চায়েত সহ আরও 11টি জায়গায় রয়েছে। আমরা আমাদের রাজধানী আগরতলার কথা যদি নজর দিই, তাহলে রাজধানীর যদি অবস্থা থাকে তাহলে আপনারা ভাবুন অন্য যে 11টি জায়গা রয়েছে সেই 11টি জায়গায় এই ডে কারফিউটা কতটুকু মানছেন জনগণ। রাজধানী আগরতলায় কিন্তু শুধুমাত্র 2টার পর থেকে ডে কারফিউ লাগু করা হয়েছে, কিন্তু সে জায়গায় যদি কারফিউ লাগু হয়ে থাকে তাহলে সেই কারফিউটা সঠিকভাবে কেন মানছেন না জনগণ, এবং সেই কারফিউটা যাতে সঠিকভাবে মেনে চলে সকল জনগণ, তার জন্য প্রশাসন রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক কোনো নজরদারি নেই, অবাধে গাড়ি ঘোড়া চলাফেরা করছে। আমার ক্যামেরাম্যানকে যদি একটু ঘুরিয়ে দেখার বলবো, তাহলে এখানে দেখুন অবাধে কিন্তু গাড়ি ঘোড়া বিচরণ করছে, এবং সেখানে তারা কি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাইরে বেরিয়েছেন নাকি তারা এমনিতেই সেখানে বেরিয়েছেন, অপ্রয়োজনে তারা ঘর থেকে বেরিয়েছেন, সেটা জিজ্ঞাসাবাদ করার মতো কিন্তু প্রশাসন নেই। তাহলে কেন এমন কারফিউ? যদি কারফিউ না থাকতো তাহলে গরিব অংশের যে মানুষরা রয়েছেন তারা অনেকটাই উপকৃত হতেন, কিন্তু শুধুমাত্র যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন তারা হয়তো বা 1 মাস 2 মাস কারফিউ চলাকালীন সময় তারা দিন গুজরান করতে পারবেন, কিন্তু যারা ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন, যারা সন্ধ্যায় আমরা দেখি যে সিটি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোট ছোট যে দোকানিরা রয়েছেন, চার দোকান নিয়ে বসেন, বিভিন্ন যে ফাস্ট ফুডের দোকান রয়েছে সেই দোকানগুলো নিয়ে ওনারা বসেন, সেখানে ওনারা সেই যে কারফিউ রয়েছে সেই কারফিউকে মান্যতা দিচ্ছেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বটতলা যে দোকানগুলি রয়েছে অনেক দোকান কিন্তু সেখানে খোলা রয়েছে। তাদের কাছে সেই নোটিফিকেশন অনুযায়ী তাদের কাছে কি তারা কি জানেন না ব্যাপারটা যে 2টার পর থেকে ডে কারফিউ লাগু হয়েছে? তারা যদি নাই বা জেনে থাকেন তাহলে প্রশাসন সেই জায়গায় কোথায়? প্রশাসন কেন তাদেরকে সেই বিষয়টা অবগত করেনি? সেই প্রশাসনিক যে দ্বিমুখচারিতা সেটা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা দেখতে পাই। তার ফল কি হবে? এই কারফিউ লাগু হওয়ার জন্য কিন্তু যারা খেটে খাওয়া মানুষ ছিলেন, যারা শ্রমজীবী অংশের মানুষ ছিলেন, সেই শ্রমজীবী অংশের মানুষরা কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে পড়েছেন। আজ যদি এই কারফিউ না থাকতো তাহলে হয়তো বা সেই খেটে খাওয়া মানুষগুলি উপার্জন করতে পারত। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সকলকে সেই সময়টা মোকাবিলা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে করোনা কারফিউ বলবৎ করা হয়েছে, সেটা অনেকাংশে কিন্তু সবাই মেনে নিয়েছে। কিন্তু যদি প্রশাসনিক উদ্যোগটা এত দুর্বল থাকে তাহলে সেখানে কারফিউ দেওয়ার মানে কোথায়? আমাদের একটাই প্রশ্ন থাকবে যে প্রশাসন কেন এই জায়গায় উপস্থিত নেই, প্রশাসন কেন সেই বিষয়গুলি দেখছে না? আমাদের ক্যামেরায় যে ঘটনাগুলি উঠে আসছে যে সেখানে কিন্তু অনেক দোকানপাট খোলা রয়েছে, সেগুলি অবশ্যই নিত্য প্রয়োজনীয় দোকান নয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা জুতার দোকান রয়েছে, সেই জুতোর দোকান খোলা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন স্টেশনারি দোকান, সেই স্টেশনারি দোকানগুলি খোলা রয়েছে।
আমরা যদি ফলের দোকান ধরে নিই তাহলে সেখানে ফলের দোকান খোলা রয়েছে এবং সেটাকে যদি আমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আওতায় আনি তাহলেও সেটা মান্যতা পায়। কিন্তু এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা জুতার দোকান খোলা রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন স্টেশনারি দোকান খোলা রয়েছে, সেগুলি কেন খোলা থাকবে? নোটিফিকেশনে তেমন কিছু বলা হয়নি। নোটিফিকেশনে একেবারেই বলা হয়নি যে 2টোর পর রাজধানী আগরতলা এরকম দোকানপাট খোলা থাকবে। তাহলে প্রশাসন এখানে কোথায় গেল? যারা ব্যবসায়ীরা দোকান খুলেছেন তারা হয়তো বা এই বিষয়ে অবগত নয়, বা তারা হয়তো সেই আইনটা অমান্য করছেন। তাহলে প্রশাসনের দায়িত্ব যে সবাই যাতে আইন কানুন সঠিকভাবে মেনে চলে। এখানে আমি এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক স্তরের কাউকে দেখতে পেলাম না, কোনো টিএসআর জওয়ান, কোনো পুলিশ প্রশাসনকে দেখতে পেলাম না এই জায়গায় উপস্থিত থাকতে এবং তাদের দিকে নজরদারি দিতে। চলুন আমরা বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন, যারা দোকানপাট খুলেছে, আমরা এখন বটতলা বাজারে রয়েছি, সেখানে বিভিন্ন স্টেশনারি দোকান থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর দোকান রয়েছে। সেই ব্যবসায়ীদের কাছে আমরা জানবো যে ওনারা 2টোর পর দোকান কেন খোলা রেখেছেন এবং ওনারা কি নোটিফিকেশন সম্বন্ধে অবগত নন কিনা সেই ব্যাপারে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। নমস্কার, আপনার নাম? রাজ সরকার। আচ্ছা, এখন তো করোনাকালীন পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? খুব খারাপ। এখন তো ঘড়িতে প্রায় 3:30 বাজতে চললো, তো আমাদের আগরতলা যে পৌর নিগম রয়েছে সেখানে তো ডে কারফিউ চলছে, আপনি জানেন? হ্যাঁ জানি। ডে কারফিউটা কটার পর থেকে জারি হয়? 2টা অবধি। আচ্ছা, তাহলে এখন তো 3:30 বাজে, আপনার দোকান এখনো খোলা? দোকান তো কালকে শুনেছিলাম যে 5টা অবধি দোকান খোলা, তার জন্য আজকে 5টা অবধি দোকান খোলার জন্য আমি তো কালকে লাগিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ তো দেখি সবাই খোলা আছে, তার জন্য আমিও খুলে রেখেছি। এটা আপনাদের কে বলেছে? কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে? না, কোনো তো অ্যানাউন্সমেন্ট শুনিনি, কিন্তু আমাদের বাজারের বড় একজন আছে সেক্রেটারি, তো উনি বলেছিল, ওনার কাছে ওনার সেক্রেটারির নামটা? নাম জানি না, নির্মল দাশগুপ্ত। উনি বলেছেন যে 5টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। উনি বলেছিল না, ওনার কাছে খবর এসেছিল, তাই আমরাকে বলেছিল কালকে। নির্মল দাশগুপ্ত। তো একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, উনি যেটা বললেন যে এই বাজার ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি রয়েছেন নির্মল দাশগুপ্ত, ওনার কাছে খবর এমনটা ছিল যে 5টা পর্যন্ত সেখানে দোকান খোলা রাখা যাবে এবং সেই মোতাবেক যে ব্যবসায়ীরা রয়েছেন তারা দোকানপাট খুলেছেন। অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকেও জানবো গোটা বিষয়টা। আপনার নাম স্যার? আপনার নাম? আপনার নাম? লিটন কর্মকার। আপনি কি কোনো দোকানের না মালিক? না না, আমি কাস্টমার। আচ্ছা, তো আজকে তো ডে কারফিউ চলছে, হ্যাঁ, তো আপনি এখানে কেনাকাটা করতে এসেছেন? দোকান খোলা, এই জন্য আইলাম আর কি। আচ্ছা, তো এখানে দোকানের মালিকরা কোথায়? মালিক তো দোকানে দোকানে আসতে দেন। আপনার নাম? রাহুল বণিক। আপনি কি দোকানের মালিক? না না, আমি কর্মচারী, আমি থাকি এই দোকানে। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আমি তো দোকানদারি করছি। দোকানদারি করছেন? আচ্ছা, এই দোকানটা আপনার? না না, আমার না। আমি আপনি থাকি। কর্মচারী। আচ্ছা, তো আপনারা কি জানেন যে কারফিউর বিষয়ে কি জানেন, ডে কারফিউর বিষয়ে? ডে কারফিউ তো 2টা পর্যন্ত জানি, কিন্তু আমাদের বাজার সেক্রেটারি বলেছেন যে 5টা অবধি খোলা রাখার জন্য। নির্মল দাশগুপ্ত, যিনি বাজার সেক্রেটারি। হ্যাঁ। তো সবাই একটা কথাই বলছেন যে এই জায়গার যারা বাজার সেক্রেটারি রয়েছেন উনি বলেছেন যে 5টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে, সেই মোতাবেক ওনারা দোকান খুলছেন। কিন্তু আশপাশের অন্যান্য যে দোকানগুলি রয়েছে সেগুলি কিন্তু ডে কারফিউর মান্যতা দিয়ে এবং 2টার পর থেকে ডে কারফিউ চলবে, 1 আগস্ট পর্যন্ত 2টার পর থেকে ডে কারফিউ চলবে, এমনটাই কিন্তু নোটিফিকেশনে দেওয়া হয়েছিল। এবং কোনো নির্দেশিকা ছাড়া, কোনো নোটিফিকেশন ছাড়া কিভাবে ওনারা দোকানপাট খোলা রাখছেন? এবং ওনাদের প্রত্যেকের একটা বক্তব্য, যিনি বাজার সেক্রেটারি রয়েছেন উনি বলেছেন যে 5টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। আপনার নাম? আমার নাম শান্তনু। আপনি এখানে দোকান? না, আপনি কাস্টমার? তো এখন তো প্রায় 3:30 বাজতে চললো, তো ডে কারফিউর বিষয়ে আপনি কি জানেন? সেই সম্পর্কে আমার কিছু অবগত নেই। অ্যাকচুয়ালি আমি এখানকার নতুন এসেছি, তো তার জন্য আমার কোনো ইয়ে নেই। আগরতলায় ডে কারফিউ চলছে? হ্যাঁ, এতদিন তো ছিল, কিন্তু আজকের কোনো রিপোর্ট জানি না, কিন্তু দোকান খোলা আছে সেটা জানি, তাই জন্য এসেছি। শুধুমাত্র এই জায়গার দোকানপাট দেখলাম খোলা, কিন্তু বাইরের দিকে অনেক দোকান বন্ধ রয়েছে, সেখানে 2টার পর থেকে ডে কারফিউ চালু হবে। বুঝতে পারলাম না। 2টার পর থেকে ডে কারফিউ আগরতলা যে পুর নিগম রয়েছে, সেটা আপনি জানেন না? আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমিও এখানকার কিছু জানছি না, কারণ মার্কেট সম্বন্ধে আমার কিছু না, আমি কাস্টমার, তো আমাকে এইসব কোয়েশ্চেন করাটা কোনো মিন্স হচ্ছে না। না,
দুটার পর থেকে তো যার প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে বেরোতে তো বলা হয়নি। ধন্যবাদ আপনাকে। এখানে সবাই বলছেন যে বাজার সেক্রেটারি যিনি রয়েছেন উনি নাকি সবাইকে বলেছেন 5টা পর্যন্ত থাকবে। আপনি কিছু বলবেন? বাজার সেক্রেটারির কাছে বললে হবে। বাজার সেক্রেটারির সামনে দোকান আছে, ওকে বলে কি আপনাদেরকে কোনো নোটিফিকেশনের কথা বলেছেন? আছে, তার জন্যই আমরা দোকান খোলা আছে। বাজার কমিটি জানাইছে, তার জন্য আমরা দোকানপাট সব খোলা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো ওনাদের বক্তব্য যে বাজার কমিটির যিনি সেক্রেটারি রয়েছেন উনি ওনাদেরকে বলেছেন আলাদাভাবে যে 5টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে এবং সেই নির্দেশ মেনে ওনারা দোকান খুলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগরতলার অন্যান্য বাজার এলাকা রয়েছে, আগরতলার অন্যান্য স্থানীয় দোকান রয়েছে, ছোটোখাটো দোকান রয়েছে, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, সেই দোকানগুলি আজ দেখলাম কিছু কিছু দোকান, অনেক দোকান বন্ধ রয়েছে। তো তারা কি করোনা কারফিউ মেনে, ডে কারফিউ মেনে সেই দোকানগুলি বন্ধ রেখেছেন? শুধুমাত্র একটা জায়গায় কি করে 5টা পর্যন্ত আলাদাভাবে কারফিউর সময়সীমা জারি হতে পারে? আমাদের কাছ থেকে রাজ্য সরকার যে নোটিফিকেশন দিয়েছিল সেই নোটিফিকেশন মোতাবেক 2টার পর থেকে আগরতলা পুর পরিষদ অঞ্চলের যে সবকটি জায়গা রয়েছে, আগরতলা পুর পরিষদের আন্ডারে কিন্তু এই জায়গাটাও পড়ে, বটতলা বাজার এলাকাও কিন্তু আগরতলা পুর পরিষদের আন্ডারেই পড়ছে এবং সেখানে প্রত্যেকের দোকান আপনারা দেখতে পাচ্ছেন খোলা রয়েছে এবং প্রত্যেক যারা ব্যবসায়ী রয়েছেন তাদের একটাই বক্তব্য, যিনি এখানের সেক্রেটারি, বাজার সমিতির যিনি সেক্রেটারি রয়েছেন নির্মল দাশগুপ্ত, উনি ওনাদেরকে বলেছেন আলাদাভাবে যে 5টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। এই বিষয়ে আমরা অবগত নই যে এরকম কি কোনো আলাদা আইন কানুন বা আলাদা নিয়ম সত্যিই কি বেরিয়েছে, সেটা জানবো আমরা, অবশ্যই জানার চেষ্টা করব। কারণ এভাবে বিভ্রান্তির সৃষ্টি কয়েকদিন আগেও হয়েছিল, যেখানে তারা অবগত ছিলেন না সেই ব্যাপারে যে কটা থেকে কটা পর্যন্ত কারফিউ থাকবে। সেই বিভ্রান্তি দূর করার জন্য আমরা প্রত্যেকবার লাইভে আসি, আপনাদের সাথে সেই বিষয়গুলি শেয়ার করি। রাজ্য সরকার যে নোটিফিকেশন প্রদান করে সেই নোটিফিকেশনে কি কি বক্তব্য থাকে, তাদের কি কি বক্তব্য থাকে, সেই সবগুলি ব্যাপার আমরা আপনাদের সাথে, দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি। তার কারণ একটাই, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ব্যবসায়ীর সাথে কথা বললাম, ওনাদের একটাই বক্তব্য ছিল, বা অন্যান্য জনের সাথেও কথা বলবো। নমস্কার স্যার, আপনার নাম? কিশোর আইন। তো এখানে তো ডে কারফিউ চলছে আগরতলা পুর পরিষদে, ডে কারফিউ কটা পর্যন্ত? আমরা তো জানতাম 2টা, কিন্তু গতকালকে থেকে আমরা একটা মারফত খবর পাইছি যে বিকাল 5টা অবধি। তো একজনের নাম উঠছে বাজার সেক্রেটারি নির্মল দাশগুপ্ত, উনি নাকি বলেছেন 5টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। ওনার সাথে কি আপনার আলাদাভাবে সামনাসামনি কথা হয়েছিল? এরকম কোনো কথা শুনছি না। এটা শুধু উঠতি খবর অনুযায়ী বলছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি প্রশাসনিক কাউকে এখানে আসতে দেখেন বা কেউ কি আপনাদেরকে কিছু বলেছে? পরশুদিন অবধি, পরশুদিন অবধি দুপুর 2টার সময় আমরা এখানে লোকাল থানা থেকে আসে বাসি ফু দিয়ে আমরাকে ওয়ার্নিং দেওয়া হয়, তারপর আমরা লাগিয়ে ফেলি। আজকে কেউ আসেনি? কালকেও আসেনি, আজকেও আসেনি। আজকে কোনো পুলিশ প্রশাসনের কেউ আসেনি? কালকেও আসেনি, আজকেও আসেনি। আচ্ছা, আমরা যেখানে জানি 1 আগস্ট পর্যন্ত ডে কারফিউ চলবে, সে জায়গায় দাঁড়িয়ে কালকে এবং আজকে এই 2 দিন পুলিশ প্রশাসনিক কোনো আধিকারিক আসেননি, তারা সেখানে নজরদারি করেননি এমনটাই ওনারা বলছেন। এবং সেটা কোনো কনফার্ম খবর বা পুষ্টিগত খবর নয়, সেটা শুধুমাত্র ওনারা বলছেন যে একটা উড়তি খবর। সে উড়তি খবর অনুযায়ী ওনারা কোথা থেকে শুনেছেন যে 5টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। যদি সেটা উড়তি খবর হয়ে থাকে বা মিথ্যা খবর হয়ে থাকে, তারপরও প্রশাসন কেন কোনো ভূমিকা নিল না? প্রশাসন যদি দেখে যে সেখানে দোকানপাটগুলি খোলা রয়েছে, তাহলে প্রশাসন কেন সেখানে এসে ওনাদের কাছ থেকে জানতে চাইলো না যে কেন ওনারা দোকানপাট খোলা রেখেছেন? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন, কারণ শুধুমাত্র এই এলাকার জন্য আলাদাভাবে কোনো নিয়ম তো লাগু হতে পারে না। যেহেতু 2টো পর্যন্ত আগরতলা পুর পরিষদ অঞ্চলে 2টার পর থেকে ডে কারফিউ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের যে নির্দেশ, সে রাজ্য সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কিভাবে আলাদা একটা নিয়ম এখানে হতে পারে? আপনারা যদি অন্যান্য দোকানগুলি দেখেন, এই জায়গায় বটতলার মেলার মাঠ অন্যান্য দোকানগুলি রয়েছে, সেখানে সে দোকানগুলি বন্ধ রয়েছে, কিন্তু শুধুমাত্র বটতলা বাজারে আমরা আজকে দেখতে পাচ্ছি যে সবগুলি দোকান প্রায় বটতলা বাজারে খোলা। আরেকজন রয়েছেন, ওনার কাছ থেকে জানবো বিষয়টা। স্যার, আপনার নাম? নাম বিপুল দত্ত। আচ্ছা, তো ডে কারফিউ কটা পর্যন্ত? বললো তো 2টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, কটার পর্যন্ত আমাদের বাজার সেক্রেটারি বললো। আপনার কি সেক্রেটারির সাথে আলাদা সামনাসামনি কথা হয়েছে? উনি আপনাদের বলেছেন 5টা পর্যন্ত খোলা রাখা যাবে?
তাহলে অন্যান্য যে দোকানপাটগুলি রয়েছে, মেলার মাঠ অনেকগুলি দোকান ছিল, সামনে অনেকগুলি দোকান রয়েছে, সেগুলি তো বন্ধ রয়েছে। এখন তো আমাদের বাজারের সেক্রেটারি বললো যে 5টা পর্যন্ত খোলা। ধন্যবাদ আপনাকে। এবারে আগরতলা পুর পরিষদের অন্তর্গত বটতলা বাজার, সেখানে আলাদাভাবে যদি কোনো আইন লাগু হয় সেটা সত্যি ভাববার বিষয়, কারণ সেখানে যে বাজার সেক্রেটারি রয়েছেন উনি বলেছেন 5টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে এবং ওনার কথা অনুযায়ী প্রত্যেকে সেই বাজার খোলা রেখেছে। এবারে এই বাজার সেক্রেটারি যিনি রয়েছেন ওনার সাথে আমাদের এখনও সাক্ষাৎ হয়নি। ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎ যদি করি তাহলে নিশ্চয়ই এই বিষয়টার স্পষ্টীকরণ আমরা পাবো যে উনি কেন শুধুমাত্র বটতলা বাজারের এলাকার যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলির ক্ষেত্রেই কেন শুধুমাত্র বলা হয়েছে যে 5টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তাহলে তো অন্যান্য যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রশ্ন উঠাবেন যে আমাদের জায়গায় কেন দোকানপাট খোলা নয়, আমরা কেন দোকানপাট 2টার মধ্যে বন্ধ করে দেব। এবং আমরা প্রায় সময় লক্ষ্য করি যে পুলিশ মোবাইলে বের হয় এবং সেই জায়গায় ওনারা চেকিং করেন, ওনারা বিভিন্ন পুলিশ আধিকারিক এসে ওনাদেরকে বলেন যে দোকানপাট বন্ধ করে দিন, কিন্তু গতকালকে এবং আজকে সেখানে কেউই আসেননি এবং সেই জিনিসটার সুযোগ নিয়ে সেই প্রশাসনিক স্তরের যে গাফিলতি, সেই গাফিলতির সুযোগ নিয়ে সবাই দোকানপাট খোলা রেখেছেন এবং প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র একজনের কথার উপর ভিত্তি করে, এবং তিনি বাজার সেক্রেটারি নির্মল দাশগুপ্ত, ওনার কথার উপর ভিত্তি করে কিন্তু শুধুমাত্র বলছেন যে 5টা পর্যন্ত ওনার কথা অনুযায়ী ওনারা দোকান খোলা রেখেছেন, কিন্তু সরকারি যে নিয়ম নীতিগুলি রয়েছে এই বিষয়ে ওনারা অবগত থাকা সত্ত্বেও কী করে দোকানপাট খুললেন। এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমরা সকলেই দুর্বল হয়ে পড়েছি, সেটা স্বাভাবিক। দোকানপাট অনেক দিন ধরে 3 মাস 4 মাস ধরে কারফিউ চলছে, সে জায়গায় অনেকেই অনেকটা অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছি, সেটা আমরা মানছি। কিন্তু সরকার যদি কোনো একটা নিয়ম নীতি সেটা প্রণয়ন করে সেটা সবার জন্য সমান হওয়া উচিত। এই প্রশ্নটা কিন্তু আমরা বারবার রাখি যে আইন প্রণয়ন যেটা হয়, যে আইন নিয়ম নীতি, যে বিধিনিষেধ যেটা লাগু করা হয় সেটা সবার জন্য সমান। সেটা কেন বটতলা বাজারের জন্য একরকম হবে, অন্য বাজারের জন্য সেটা অন্যরকম হবে? সেটা কেন সম্ভব? সেটা কেন সম্ভবপর হচ্ছে? কেননা রাজ্যের যে পুলিশ প্রশাসন রয়েছে সেই পুলিশ প্রশাসন অত্যন্ত দুর্বল ভূমিকা পালন করছে এবং আমাদের কাছে যে খবর আছে সেই খবর মোতাবেক কিন্তু এরকম কোনো নোটিফিকেশন জারি হয়নি যে 5টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এবার আপনারাই বলুন যে সে জায়গায় কেন শুধুমাত্র একটা জায়গার জন্যই আলাদা নিয়ম নীতি হবে, সেটা কিন্তু সত্যি ভাববার বিষয়। আমরা পরবর্তী সময়ে এই বিষয়ে সবার কাছ থেকে জানবো, যারা আধিকারিক স্তরের রয়েছেন তাদের কাছ থেকে এই বিষয়ে গোটা বিষয় জানার চেষ্টা করব যে যদি কারফিউ দেওয়াই হয়ে থাকে তাহলে সেই কারফিউটা সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত। এই কারফিউর যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধে যে নোটিফিকেশনে যে কথাগুলি লেখা থাকে সেগুলি প্রত্যেকটা আমরা বিশ্লেষণ করি এবং আপনাদের সামনে তুলে ধরি, এবং সেখানে কিন্তু অবশ্যই কোথাও লেখা নেই যে 5টা পর্যন্ত কোনো বাজার হাট এবং অবশ্যই যেটা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে পড়ে সেগুলি খোলা রাখার কোনো অনুমতি নেই, এমনটা নোটিফিকেশনে লেখা ছিল না। পরবর্তী সময়ে বিভিন্ন আপডেটস আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরা আলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।